নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে মাখা আলু পোস্ত রেসিপি শেয়ার করব। আমার মনে হয় এইভাবে আলু পোস্ত কিন্তু আগে কেউ কোনোদিনও খাওনি, তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি থাকে এইরকম একটা মাখা আলু পোস্ত আর ডাল, আর কিন্তু কোনো কিছু লাগে না। চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। একদম নতুন একটা আলু পোস্ত, যেটা তোমরা আগে কখনো দেখোনি বা খাওনি। এখানে রয়েছে 250 গ্রাম আলু, খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে দেখো 250 গ্রাম আলুর জন্য আমি 3 টেবিল স্পুন পোস্তর ব্যবহার করছি। আশা করি পোস্ত আর আলুর মাপটা তোমরা বুঝতে পেরেছো। 250 আলুর জন্য 3 টেবিল স্পুন পোস্ত। পোস্তর ভাগটা কিন্তু এখানে একটু বেশি দিতে হয়, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দেখো এরপর পোস্তটাকে বেটে নেব। একটা কাঁচা লঙ্কা দিলাম, আর পোস্তটা পুরোটা দিয়ে একটু কিন্তু দানা দানা রেখে বাটবো, একদম পেস্ট করব না। দানা দানা না থাকলেও কিন্তু ভালো লাগবে না, দানাটা যাতে মুখে পড়ে। এখানে দেখো আলুটাকে হাতে করে খুব ভালোভাবে চটকে মেখে নেব। দেখো এখানে একদম আলু সেদ্ধর মতো চটকে আমি মেখে নিয়েছি। এইদিকে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2.5 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইখানে গোটা 4টে শুকনো লঙ্কা আমি লাল করে ভেজে তুলে রাখবো। পোস্ত বাটার সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এরপরে আমি 4টে লঙ্কা ভাজছি। তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো, তোমরা ঠিক যতটা ঝাল পছন্দ করো। এখানে দেখো লাল করে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে রেখে দিলাম। বাকি যেই তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই প্রথমে কুচনো পেঁয়াজটাকে দিয়ে একটু ঠিক বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকলে একদমই হবে না, তোমরা লালচে করে ভাজো, তাহলে পেঁয়াজের যে একটা সুন্দর ফ্লেভার, সেটা কিন্তু ভাজা পেঁয়াজের যে ফ্লেভারটা বা বেরেস্তার যে ফ্লেভারটা, সেটা আলু পোস্তর মধ্যে আসে। এখানে একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই মাখা আলু পোস্ততে ঠিক যতটা লবণ লাগবে ততটা কিন্তু আমি পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি। তোমরা যদি পরিমাণ একসাথে না করতে পারো তাহলে পরেও মিশিয়ে নিও, তবে এখন দিয়ে দিলে খুব সুবিধে হয়, সহজেই আলু মাখার সাথে লবণটা মিশে যায়, আর একদম অল্প সময় লাগে রান্নাটা করতে। এখানে দেখো একদম লালচে করে বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে মাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ তো দেওয়াই রয়েছে, এই জন্য এই সময় যদি আলুটাকে মেশানো হয় এর সাথে, লবণটা কিন্তু খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায়। এই জন্যই লবণটা প্রথমে অ্যাড করেছিলাম। আলুটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে, যাতে পেঁয়াজ তেল আলু খুব ভালোভাবে মিশে যায়। দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে আবারও চলে এসেছি। এরপর এখানে বেটে রাখা পোস্তটা অ্যাড করে দেব। পোস্তটা দেখো দানা দানা করে বেটেছি, একদম মিহি পেস্টটা করিনি। এরপর এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে পোস্ত আলুর জল খুব একসাথে মিশে যায়। 1/2 কাপের বেশি কিন্তু একদমই জল দেওয়া যাবে না, তোমরা চাইলে 1/2 কাপের কমও জল দিতে পারো। এইটুকু জল কিন্তু এই আলুটার মধ্যে টেনে নেবে। দেখো এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোস্তর মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে পোস্তর যেই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এটা থাকে, এই জন্য একটা ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা একটু বেশিও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি, জলটা দেখো কমে আসছে। একদমই কিন্তু খুবই অল্প সময় লাগে, একদম বেশি সময় লাগে না। দেখো আলুটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই রকম হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে একটুখানি আমি শুকিয়ে নেব। খুব ভালোভাবে দেখো এইভাবে গোল গোল করে মিশিয়ে নিতে হবে।
চারিদিকে নাড়াচাড়া করে গোলভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা একদম চারিদিকে হয়ে যায়। রেডি কিন্তু হয়ে গেছে। এরপর এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করব। পোস্ততে কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। আর যে ভেজে রেখেছিলাম ভাজা লঙ্কাগুলো হাতে করে ভেঙে দিয়ে দেব। এই কাজটা কিন্তু তোমরা একটু সাবধানে করো, কারণ হাত জ্বালা করতে পারে। তোমরা চাইলে বাটিতে বা প্লেটের মধ্যে রেখে ভেঙেও তারপর এখানে অ্যাড করতে পারো। দেখো এখানে আমি 3টে শুকনো লঙ্কা অ্যাড করছি। একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছি সাজানোর জন্য। এই কাঁচা সর্ষের তেল আর এই শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর এই ভাজা যে বেরেস্তা, একবার কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে আলু পোস্ত রেসিপি ট্রাই করো। দেখো এরপর আমি মিশিয়েই নামিয়ে নেব। আবারও খুব ভালোভাবে গোল গোল করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। চলো এরপর নামিয়ে নিই। চটজলদি রেসিপি তৈরি হয়ে গেল। আমার এই মাখা আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে কেউ কোনো দিন আলু পোস্ত খেয়েছো কি না সেটাও আমায় কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চাও, যদি ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখে থাকো তো পেজটিকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে। আজকে আসি।